বন্ধুরা নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা আমার এই ভিডিওতে প্রবেশ করেছেন। বন্ধুরা বাসটা কিভাবে খেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটি চ্যানেলে আমি একটি কাজ করার কারণে আমার চ্যানেলের ভিডিওতে জিরো ভিউজের সমস্যা দেখা দিচ্ছে, চ্যানেলটি ভিউজ হয়ে আছে। তো এই ভুলটা আপনারা করবেন না কখনো। সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এলাম ইউটিউব স্টুডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একটি চ্যানেল, মাত্র 19টি সাবস্ক্রাইবার। আমরা এখানে কন্টেন্টে ক্লিক করে দিলাম এবং আমরা এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি। তো শর্টসে ক্লিক করে দিলাম। এখন এই নিচের দিকে একদম চলে যায়, এখানে 30 থেকে 32টা ভিডিও আপলোড করা হয়েছে। প্রথম দিকে আপনারা দেখতে পারবেন ভিডিওগুলোতে 432, 446, 456, 600, 500, 400, 400, 3200, 1600, 1100, 500 এরকম কিন্তু ভিউজ হওয়া শুরু হয়েছিল। এবং এইখান থেকে সে 6টা ভিউজ, 2টা নো ভিউজ, নো ভিউজ, নো ভিউজ, নো ভিউজ, দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভিডিওতে নো ভিউজ আসা শুরু হয়ে গেছে আমি একটা ভুল করার কারণে। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। সেই ভুলটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যে আমরা আমাদের সেই চ্যানেলে প্রবেশ করব। বন্ধুরা ভুলটি হচ্ছে আমাদের এই চ্যানেলের আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছিলাম। তো সেটা কোথা থেকে, এই যে নিচে এখানে বাম পাশে দেখতে পারবেন সেটিংস নামের আইকন রয়েছে। তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফিচার্সে ক্লিক করলাম, এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চ্যানেলের ক্যাটাগরি। তো প্রথম আমাদের এই চ্যানেলটি এন্টারটেইনমেন্ট ছিল। তো আমরা ভাবছি যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তো ফানি ভিডিও, তাহলে আমরা এখানে কমেডি একটা ক্যাটাগরি আছে, যে 2 নম্বর অপশনটা কমেডি ক্যাটাগরিতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পেলাম যে আমাদের চ্যানেলে জিরো ভিউজ আসা শুরু হয়েছে, কোনো ভিউজ হচ্ছে না, কোনো রিচ নাই, কোনো ইমপ্রেশন নাই। তো এরপর ভাবলাম যে কি কারণে এটা হয়েছে। তারপর ঘুরতে ঘুরতে আবার এই চ্যানেল সেটিংস আসলাম, আইসা ক্যাটাগরিতে দেখতে পারলাম যে আমরা এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেওয়ার ফলে কিন্তু আমাদের জিরো ভিউজের সমস্যা হয়েছে, চ্যানেলটি ভিউজ হয়ে আছে। এরপর আমরা আবার এন্টারটেনমেন্ট এই ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করণীয়, আমাদের চ্যানেলে আমি একটা টার্গেট নিছি, যা আমাদের চ্যানেলে আমরা 100 ভিডিও আপলোড করব। এখন মেবি 32টা ভিডিও আছে। আমরা টার্গেট নিয়েছি যে আমাদের চ্যানেলে 100 ভিডিও আপলোড করব। 100 ভিডিও আপলোড করার পর যদি আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ না আসে, তাহলে আমরা এই চ্যানেলটি বাদ দিয়ে দিব, আর একটি নতুন চ্যানেল খুলে সেইখানে ভিডিও আপলোড করব। আপনারা এই ভুলটি কখনো করবেন না, চ্যানেলের ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না। প্রথম যেই চ্যানেল যেই ভিডিও আপলোড করবেন বুঝে শুনে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, পরবর্তীতে যাতে ক্যাটাগরি চেঞ্জ করতে না হয়। আর যদি আপনারা এই ধরনের ভুল করেই ফেলেন, তাহলে একটি টার্গেট নেবেন যে আপনি আপনার চ্যানেলে আর 50টি ভিডিও আপলোড করবেন। 50টা ভিডিও আপলোড করার পর যদি আপনার চ্যানেল র্যাঙ্ক না করে, ভিডিও ভিউজ না আসে, ইমপ্রেশন না দেয় ভিডিওতে, তাহলে এই চ্যানেল বন্ধ করে আরেকটি চ্যানেল ক্রিয়েট করবেন। এই চ্যানেলে ভিডিও টিডিও আপলোড করার প্রয়োজন নেই। আর একটি নতুন জিমেল দিয়ে নতুন একটি চ্যানেল খুলে সেইখানে কাজ শুরু করবেন। ফ্রেন্ডস, আমি আরেকটি কথা বলতে চাই, ইউটিউবে ধৈর্যর কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে এবং এক চ্যানেলে হচ্ছে না আরেক চ্যানেলে এস্টাবলিশ করতে হবে। এটাই আপনার একজন ইউটিউবারের লক্ষ্য, একটা ইউটিউবারের কাজ। কারণ বড় বড় ইউটিউবার আছে যাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে 3টা স্টেক খাওয়ার ফলে, তারা কিন্তু থেমে নাই। তারা ওই চ্যানেল বাদ দিয়ে নতুন চ্যানেলে আবার নতুনভাবে কাজ শুরু করেছে। এতে কিন্তু তাদের যেমন স্কিল ছিল আগে থেকে, নতুন একটা চ্যানেলে নতুনভাবে ভিডিও আপলোড করার পরেও কিন্তু সেই স্কিলনেসটা রয়ে গেছে এবং সে জানে যে ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করাতে হয়, কিভাবে ভিডিও র্যাঙ্ক করাতে হয়, ট্রেন্ডিং ভিডিও কিভাবে খুঁজে পাওয়া যায়, এসব বিষয় অ্যানালাইটিক করে নতুন চ্যানেলে কাজ শুরু করে। তো ধৈর্য ধরতে হবে আপনাকে মাস্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর কি ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাবেন। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।